মানবদেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রক্ত আরও বেশি গুরুত্বপূর্ণ উপাদান, যা মানুষকে সুন্দর ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে শক্তি যোগায়। মানবদেহে যথাযথ রোগ নির্ণয় করতে রক্তের সব ধরনের পরীক্ষা খুবই জরুরি। রক্তরোগ সম্পর্কে আমাদের জানা ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে বুঝব রক্তরোগ সম্পর্কে? তাই আসুন একজন দক্ষ ও অভিজ্ঞ রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি। রক্তরোগ নিয়ে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন এমন একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক পাচ্ছেন আপনার শহরেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম মুর্শেদজামান মিয়া, সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ও বিভাগীয় প্রধান হিসাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। এছাড়াও আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অল ফেডারেশন হেমোফিলিয়া কর্তৃক পরিচালিত হেমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার, থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট সেন্টার, এছাড়া লিম্ফোমা ক্লিনিক, মাইলোমা ক্লিনিক ইত্যাদি পরিচালনা করে আসছি। সরকারি চাকরির পাশাপাশি আমি বেসরকারিভাবে শুক্রবার করে চাঁপাইনবাবগঞ্জের এ গ্রেড প্রাপ্ত পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমি সময় দিয়ে আসছি। আসলে আমার এই সাবজেক্টটা বা বিষয়টা একটু মেডিসিনের ব্রাঞ্চ, যেটা হয়তো সাধারণ রোগীরা সবসময় বুঝে উঠতে পারে না যে কোন রোগীগুলো রক্ত রোগের রোগী। সাধারণত ডাক্তাররাই এই রোগীগুলো রেফার করেন, কিন্তু রোগীদের সাথে আমি কিছু বলতেছি যে কোন কোন বিষয়গুলো ঘটনাগুলো ঘটলে আপনি বুঝতে পারবেন যে এইটি রক্ত রোগের রোগী। যেমন ধরুন, শরীর আপনার ফ্যাকাশে হয়ে যায় বা প্যালোর হওয়া বা পাণ্ডু রোগ যে হয়ে যাওয়া, এইরকম যদি হয় তখন আপনি বুঝবেন যে আপনার শরীরে রক্ত কমে গেছে, অথবা তীব্র আপনি লালচে বর্ণ ধারণ করেছে, অর্থাৎ রক্তের পরিমাণটা বেড়ে গেছে, অথবা আপনার নাক, মুখ, প্রস্রাব, পায়খানার রাস্তা দিয়ে অকারণেই রক্ত বেরোচ্ছে, যেটা আপনি কারণ বুঝতে পারছেন না। এগুলোকে সাধারণত আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা আইটিপি নামের একটা বলি। করোনার পরবর্তীতে এই আইটিপি নামের রোগটি এখন পরিমাণটা বেড়ে গেছে। এছাড়া জন্মগত কিছু রক্ত রোগ আছে, আমি আগেই বললাম, যেটা হিমোফিলিয়া, যে কাটলে রক্ত বন্ধ হয় না, এই রোগগুলো। আবার অনেক মহিলার দেখা গেল হরমোনাল কারণ ছাড়াও দেখা গেল তার মাসিকের রক্ত বন্ধ হচ্ছে না, বা রক্ত সঞ্চালনের সমস্যা হচ্ছে, রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে, অথবা গায়ে, গলায়, পেটে এগুলোতে দেখা গেলো ছোটো ছোটো টিউমার উঠছে এবং জ্বর হচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে। এগুলোকে সাধারণত আমরা লিম্ফোমা বা লিউকিমিয়া বলি। লিউকিমিয়া দুই ধরনের আছে, একটা ক্রনিক আস্তে আস্তে ক্যান্সারগুলো গজায়, আরেকটা হচ্ছে খুব দ্রুত ক্যান্সারগুলো গজায়। এই ক্যান্সারগুলো আমরা চিকিৎসা করি। এছাড়া আরেকটা মাল্টিপল মাইলোমা নামের একটা রোগ আছে, যেটা তীব্র শরীরে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, যে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাগুলো কমানো যায় না। এই রোগগুলো ছাড়াও আমরা এই রোগের পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পর্কিত যে পরামর্শগুলো লাগে, যেটার জন্য দেশের বাইরে যেতে রোগীরা চায়, সেই পরামর্শ এবং চিকিৎসা কোথায় কীভাবে পাওয়া যাবে, সেই পরামর্শগুলো আমরা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ক্লিনিকের রোগীগুলোকে আমরা দিচ্ছি। রোগের চিকিৎসার পাশাপাশি আন্তর্জাতিকভাবে যে রক্ত রোগের নির্ধারণ এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে বিষয়গুলো লাগে, যে টেস্টগুলো লাগে, তার অনেকগুলোই আমরা চাঁপাইনবাবগঞ্জ পদ্মা ক্লিনিকে আমরা অ্যাভেলেবেল করেছি। আপনারা এই চিকিৎসার সুবিধাগুলো এখানে পাবেন এবং এখান থেকে রোগীকে চিকিৎসা করার জন্য, রক্ত রোগের জন্য যে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসার জন্য যেটা লাগে, সেটার জন্য চাঁপাইনবাবগঞ্জে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমরা এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে পারবো। সুতরাং আপনি রক্ত রোগ, ব্লাড ক্যান্সার ইত্যাদি বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ লাগে, আপনি চাঁপাইনবাবগঞ্জ পদ্মা ক্লিনিকে আপনি আপনার সেবা নিতে পারেন এবং আমরা আশ্বস্ত করতে পারি আমরা মোটামুটি একটি উন্নত মানের সেবা আপনার সামর্থ্যের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ আপনার দোরগোড়াতে আমরা পৌঁছে দিতে পারব। জাতীয় ও আন্তর্জাতিক মানের চিকিৎসকদের সমন্বয়ে আপনার প্রিয় শহর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে গড়ে উঠেছে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আর এখানে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেবা। মনে রাখবেন, প্রায় 1 যুগ ধরে সুনামের সাথে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উন্নত চিকিৎসা সেবা ও আন্তরিকতার সাথে আপনাদের পাশে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটি একমাত্র প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান।